জানো তো, ব্যস্ততার মাঝে আমরা কি হারিয়ে ফেলি? ব্যস্ততার মাঝে আমরা সময় হারিয়ে ফেলি। আর যখন আমরা ক্লান্ত হয়ে যাই তখন কি হারিয়ে ফেলি বলো তো? যখন আমরা ক্লান্ত হয়ে যাই তখন আমরা হারিয়ে ফেলি শক্তি। তবে সাংসারিক কাজকর্ম কখনো কি আমাদের ক্লান্ত হতে দেয়? কখনো কি আমরা বুঝতে দিই যে না, অনেক হয়েছে, এবার একটু সময় নিজের জন্য দিই? সাংসারিক কাজ করতে করতে কখন যে দিন ফুরিয়ে রাত হয়ে যায়, আবার এই ছোট্ট রাতটা কখন যে দিনে পরিণত হয় আমরা বুঝতেও পারি না। এই তো এখনকার কথায় দেখো না, যখন ভয়েস ওভার দিচ্ছি ঘড়ির কাঁটায় তখন প্রায় 11:30। চোখ দুটো ঘুমে কিন্তু চলেই যাচ্ছে, তবুও কি করছি, ভয়েস ওভার দিতে হচ্ছে, নাহলে কালকে তো আপলোড দেওয়া হবে না। যাই হোক, চলো, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে, তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আগের দিনকে আমার যে কলিংটা ফুরিয়ে গেছিলো তার বোতলটা আমার কাছেই ছিল। আমি ভেবেই রেখেছিলাম যে কলিংটা যখন শেষ হয়ে যাবে তখন ওটাকে স্প্রে বোতল বানাবো। স্প্রে বোতল বানালে কি হবে, আমার ওই মানি প্ল্যান্টগুলোতে জল দিতে সুবিধা হবে। যথা ভাবা তথায় কাজ। আজকে ভালো করে ধুয়ে বোতলটাকে পরিষ্কার করে নিয়েছি, আর সেটা দিয়েই না মানি প্ল্যান্টগুলোতে আমি জল স্প্রে করেছি। এই মুহূর্তে সকালের যা রান্নাবান্না হবে সেগুলোকে গুছিয়ে ব্রাশটা নিয়ে সোজা চলে এসেছিলাম আমাদের মাঠের দিকটাতে। সেখানে আমাদের একটা জব ডুমুরের গাছ ছিল, সেই ডুমুর গাছটাই কেটে ফেলা হয়েছে। দেখো কি পরিমাণ ডুমুর এটাতে হয়েছিল, আমি তো অবাক হয়ে গেছিলাম। ভীষণ বড় ছিল গাছটা। যাই হোক, দেখো আজকে সকালের পরিবেশটা, সূর্য উঠেছে ঠিকই, তবুও হালকা পাতলা কুয়াশা কুয়াশা রয়েছে। গত পরশুদিন থেকে এতটা পরিমাণ হাওয়া টেনেছে, ঝট করে যে এতটা ঠান্ডা পড়ে যাবে সত্যি আমরা ভাবিনি। আমি ভেবেছিলাম শীত মনে হয় এবছরের জন্য গেল, তো দেখছি কেউ না, শীত যায়নি, সে আবার ঘুরে ফিরে এসেছে। যাকে গল্প করতে করতে আমি সকালবেলা কিন্তু চাটাকে বসিয়ে নিয়েছি, আর তারপরে একটু চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি। বহু দিন হলো চানাচুর মুড়ি খাওয়া হয় না। আসলে চানাচুর সেরকমভাবে আনাও হয়েছিল না, তবে যতদিন আনা না হয়েছিল ততদিনই ভালো ছিল। এই যে এখন মুখে স্বাদ করে এগুলো খাবো, পরবর্তীতে আমাকেই কিন্তু ভুগতে হবে। দেখো, 1 কাপ লাল চা করে নিয়েছি। ভারী সুন্দর লাগছে না এই কাচের কাপটাতে চা? তবে এই চাটুকু যে আমি বসে বসে একটু উপভোগ করে খাবো তারও কিন্তু উপায় নেই। কেন কি বলো, আমার ছোট্ট ছেলেটা কখনো আমাকে বসতেই দেয় না, সব সময় বিরক্ত করে। যাকে শোনার জন্য আজকে সকালবেলা একটু সুজি বানিয়ে নিয়েছিলাম। তারপর আজকে অন্যান্য কাজকর্ম বলতে রান্নাবান্নার চাপটা তো কমই আছে, আজকে একটু খিচুড়ি রান্না করব ভেবেছি, কেন কি ঘরের প্রচুর কাজ বাকি রয়েছে। তবে এই পর্যায়ে আমি বিছানাটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। ওর ম্যাডাম ফোন করেছিল, সে পড়াতে আসবে, তাই ভাবলাম যে আগে যদি আমি বিছানাটাকে গুছিয়ে রাখতে পারি তাহলে পরবর্তীকালে ওর যখন ম্যাডাম চলে আসবে তখন আর তাড়াহুড়ো করে অন্যান্য কাজ ফেলে আমাকে আর বিছানা পরিষ্কার করতে আসতে হবে না। সত্যি কথা বলতে কি, এতটা পরিমাণে ঠান্ডা দিয়েছে, আজকেও সকালবেলা অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। 6টার সময় অ্যালার্ম বেজেইছিল, তবে ভেবেছিলাম যে না, আর একটু শুয়ে থাকি। সকাল সকাল যেহেতু কাজকর্ম কম, সুতরাং একটু লেটে উঠলেও ভালো হতো। তো কি হয়েছে জানো তো, লেটে ওঠার পর না, আমি সত্যি বলছি আমার কাজকর্ম সমস্ত কিছু লেট হয়ে গেছে। এই যে এখন যে সমস্ত কাজগুলো করছি এক প্রকার খুব তাড়াহুড়ো করেই করছি বলতে পারো। আজকে সব রকম সবজি দিয়ে একটু খিচুড়ি রান্না করব। এখানে গাজরটাকে আমি কেটে নিয়েছি, আর তারপরেই মিষ্টি আলুটাকেও কিন্তু আমি চুলে নিচ্ছি। মিষ্টি আলুটা সেই যে আমার বর হাট করে দিয়ে গেছিলো, সেই হাটেরই। তার মাঝে আমি অনেক কদিন বাড়ি ছিলাম না, আমি তো ভেবেছিলাম ফ্রিজের মধ্যে এগুলো হয়তো পচেই গেছে, তবে এসে দেখলাম যে না, সবজিগুলো বেশ ভালোই আছে, এখনও পর্যন্ত নষ্ট হয়নি। আর তার সাথে এখন দেখো একটু শিমও কেটে নিচ্ছি। আসলে সব রকম সবজির মধ্যে যদি শিমটাকেও দিয়ে দিই তাহলে দেখা যাবে কি, আমার ছেলেটা না ভালো করে মেখে দিলে খেয়ে নেবে। এখানে একটু বাঁধাকপি কাটছি, আজকে বাঁধাকপিও দেবো খিচুড়ির মধ্যে। খিচুড়ি ছাড়া অন্য কোনো কিছু আজকে আর সবজি টবজি হবে না, কেন কি খিচুড়িটা রান্না করেই তারপরে আরও একটা কাজ কিন্তু আমাকে করতেই হবে। সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমি কিন্তু রান্নাবান্নাটাও সেরে নেওয়ার চেষ্টা করছি আর কি। চলো, ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা না বললেই নয়। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও।
যেহেতু আমি সর্ষের তেল খুব একটা বেশি ব্যবহার করি না, তাই সাদা তেল দিয়েই খিচুড়িটা রান্না করছি। অবশ্য ও বাড়িতে আমি রাইস ব্র্যান অয়েলের অর্ডার করে এসেছি, সেটা চলেও এসেছে। আমি যখন আবার 1 দিন কি 2 দিনের জন্য ও বাড়িতে যাব, তখন রাইস ব্র্যান অয়েলটা নিয়ে আসবো। এখন আমি খিচুড়িটাকে বসিয়ে দিয়েছি, আর সেটাকে বসিয়ে দিয়েই সোজা এই ঘরে চলে এসেছি। কেন কি আজকে না ঘরটা লেপবো ভেবেছি, তো তার আগে ঘরটা আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। যেহেতু মাটির ঘর অনেকটা পরিমাণে ধুলো থাকে, আর যদিও অনেক সকালবেলা উঠে ঘরটাকে কিন্তু আমি সুন্দর করে ঝাঁটও দিয়ে নিয়েছিলাম। তবে আজ সকালে উঠে সবচেয়ে প্রথমে কী কাজ করেছিলাম জানো? এই যে মাটিগুলো, আমি একবার মাঠেও গিয়েছিলাম, মাঠে সেরকম একটা মাটি পেয়েছিলাম না, তাই আমার জায়ের কাছ থেকে কিছুটা পরিমাণ এঁটেল মাটি আমি কিন্তু তুলেও নিয়ে এসেছিলাম, আর সেটাকে সবার প্রথমে ভিজাতে দিয়েছিলাম। প্রায় 2-3 ঘন্টা মাটিটা ভিজেছে। তারপর ভালো করে মাটিটাকে আমি চটকে নিয়েছি, আর তারপরেই দেখো না ঘরটাকে আমি কিন্তু সুন্দর করে লেপে নিচ্ছি। মাটির ঘর আমার এই রাঙা মাটি দিয়ে লেপে নিচ্ছি। আসলে গ্রামে না এই সমস্ত মাটির ঘরগুলো কিন্তু এরকমভাবেই লেপা হয়। আগের দিনকের ব্লগে পৃথাদি কমেন্ট করেছিল যে আমার শাখা জোড়া যেন আমি দোকান থেকে সারিয়ে নিয়ে আসি। আসলে পৃথাদি, তুমি হয়তো খেয়াল করোনি, আমি ভিডিওতে বলেছিলাম আমার বর বলেছে গালা ওর অফিসে পড়ে রয়েছে, ওর কাছে প্রচুর পরিমাণে গালা রয়েছে, তাই ও যখন অফিস থেকে আসবে তখন ও সাথে করে গালা নিয়ে আসবে, আর আসার পরে নিজে হাতে শাখাটাকেও ঠিক করে দেবে। সেই জন্য সেটাকে স্বর্ণকারের দোকানে আমি নিয়ে যাইনি গো। গৌতম দাস আইডি থেকে একজন কমেন্ট করেছে, ভিডিওটি ভীষণ ভালো লাগলো, তোমার গলাটা কাঁপছে, তোমার কি শীত লাগছে? তো দাদা ভাই কিংবা দিদি ভাই আমি জানি না, তবে গৌতম নামটা শুনে আমার মামার কথা মনে পড়ে গেল, যে আর নেই। তো বলছি দেখো, হ্যাঁ আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে, আর আমি যখন ভয়েস ওভার দিই তখন ঠান্ডার মধ্যে রীতিমতো কাঁপুনি উঠে যায়। যাকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘরটাকে আমি লেপে নিয়েছি, আর এই পর্যায়ে দেখো আমাদের উঠোনে কিন্তু পাটকাঠির একটা চাল তৈরি হচ্ছে। আসলে আমাদের একটা রান্নাঘর ছিল, সেটা ভেঙে গেছে, সেটাকে একটু সারাই মারাইয়ের ব্যবস্থা করা হচ্ছে আর কি। আর পাটকাঠির চালও হবে, সেই সাথে কিন্তু টিনের বেড়াও দেওয়া হবে। নতুন রান্নাঘরটা যেদিন কমপ্লিট হবে অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। চলো, এই মুহূর্তে খিচুড়িটা আমার হয়েই গেছে, তবে এ পর্যায়ে কিংবা আজকে যা বিধিখিস্তি কাণ্ড কারখানা করেছি তা যে তোমাদের কাছে বলবো, আমার ভীষণ হাসি লাগছে। দেখো, বিশ্বাস না করো আমার ছেলেও হাসছে। আসলে কি জানো তো আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল যে খিচুড়ির চাল ডাল আমি প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছি। সেটা ভুলে যাওয়াতে এত একটা বিধিখিস্তি কাণ্ড কারখানা হয়েছে। এতটা পরিমাণ প্রেশার কুকারে ঠিক পরিমাণেই জল দিয়েছি, যেহেতু চাল ডালগুলো ভিজেছিল তাই বেশি পরিমাণে জল না দিলেও হতো। আমার খিচুড়ি পুরো জলজলে হয়ে গেছিলো। তবে কি বলো তো, গরম গরম খিচুড়ি নামিয়েছিলাম তো, সেই জন্য অতটা জলজলে লাগছিল। দুপুরবেলা আর রাত্রিবেলা যখন আমি খিচুড়িটাকে দেখি তখন দেখছিলাম যে না, অনেকটা টাইট হয়ে গেছে খিচুড়িটা। আর সবচেয়ে মজার বিষয় এটাই ছিল, আমি সকালের আর দুপুরের মতো খিচুড়ি রান্না করতে চেয়েছিলাম, তবে সেটা রাত্রেও হয়ে গেছিলো, আর তার সাথে বাসিও রয়েছে কাল সকালের জন্য। আসলে আমি না বুঝতে পারিনি গো যে এতটা পরিমাণ খিচুড়ি ওখানে হয়ে যাবে। যাই হোক, চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেক কাজকর্ম হয়ে গেছে, সেই সাথে আমার কিন্তু ঘরটা শুকিয়েও গেছে। আর এখন তোমাদের সঙ্গে আমার এই সাজানো ঘরটা, গোছানো ঘরটা, আর তার উপরে ল্যাপা ঘরটা একটু শেয়ার করলাম। সত্যি কথা বলতে কি জানো তো, মাটির ঘর যদি ল্যাপা পোছা থাকে অনেক সুন্দর লাগে দেখতে, জানো। তবে খুব তাড়াতাড়ি হয়তো এই ঘরটাতে আমি ম্যাট পেতে নেব। বরকে বলেছি, ও বলেছে পেতে দেবে। তবে আমাদের এখানে যে বড় অনুষ্ঠানটা হয় নামযজ্ঞর আগেই ইচ্ছে আছে যে ম্যাটটাকে পেতে নেওয়ার। এখন ঈশ্বর জানে যে তিনি সেই ছোট্ট আশাটা পূরণ করবে কি করবে না। যাকে এই পর্যায়ে দেখো স্নান করে নিয়েছি, আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কেন কি অনেক তাড়াহুড়োর মধ্যে আজ সমস্ত কাজ কমপ্লিট করতে হয়েছে। এক প্রকার ওই ঘড়ি ধরেই কাজগুলো করতে হয়েছে বলতে পারো। আর এখন স্নান করে সোনাকেও স্নান করাবো, খাওয়াবো দাওয়াবো, প্রচুর কাজ রয়েছে। চলো, আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।